আয়নীয় কেন, এটা আমরা একটু পরে করব। তার আগে আমরা এই কোশ্চেনটা একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এইখানে এই যে তিনটে আছে কম্পাউন্ড, এখানে এমন এরা সবাই গ্রুপ 15 এরা। তো এখানে নাইট্রোজেন আছে, তার নিচে ফসফরাস আছে, তার নিচে আর্সেনিক, এর নিচে আরেকটা থাকার কথা এসবি। চলো এখানেও দিয়ে দিই, এসবিটাও দিই, এখানে এসবিটাকেও দিয়ে দিই, এসবিএইচ3। এবার ক্যালকুলেট করে দেখা যায় যে অ্যামোনিয়ার অ্যাঙ্গেল 107.5 মতো ডিগ্রি মতো, এটা এর হয় ওই 93 সামথিং, এর হয় 92 সামথিং, 92 সামথিং, আর এর হয় 91 সামথিং। এর অ্যাঙ্গেলগুলো ডিক্রিজ করছে কেন? মনে রাখবে, যখন আমরা উপরের থেকে নিচে নামছি তখন এলিমেন্টের সাইজ বাড়ছে, এলিমেন্টের সাইজ ইনক্রিজ করছে, সাইজ ইনক্রিজ করছে, সাইজ ইনক্রিজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। তো সাইজ যত বাড়ছে এবং ইলেকট্রোনেগেটিভিটি যত কমছে, তত এই যে শেপটা, নাইট্রোজেনের যে শেপটা অ্যামোনিয়ার, নাইট্রোজেন অ্যাজ এ স্মল এলিমেন্ট এবং এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি কম্পেয়ার টু ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি, কারণ ওপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে, যার ফলে এই বন্ডের ইলেকট্রনগুলো নাইট্রোজেন বেশি করে নিজের দিকে টানতে পারছে, যার ফলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে রিপালশনটা বেশি হচ্ছে, যার ফলে এদের অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 107.5 ডিগ্রি সামথিং। কিন্তু যত নিচে নামছি তত ফসফরাসের সাইজ বাড়ছে, ফসফরাসের সাইজ বাড়ছে এবং ইলেকট্রোনেগেটিভিটি কমছে, যার ফলে এই ইলেকট্রনের মধ্যে রিপালশনটা বেশি হচ্ছে না, কারণ ইলেকট্রোনেগেটিভিটিটা কমার জন্য এই ইলেকট্রনগুলো ফসফরাসের দিকে যাচ্ছে না, ফলে ফসফরাসের এই ইলেকট্রনের মধ্যে রিপালশনটা ভালো হচ্ছে না, যার জন্য বন্ড অ্যাঙ্গেল গুলো উপর থেকে নিচে ডিক্রিজ করছে। সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল কার হবে? অ্যামোনিয়া। ওকে, আর এই মলিকিউল গুলোকে বলা হয় ড্রাগো মলিকিউল। ড্রাগো মলিকিউল কেন? 107 থেকে এই মলিকিউল গুলো দেখো একদম অনেক অ্যাঙ্গেল ডিক্রিজ করে গেছে, আর এই মলিকিউল গুলোর হাইব্রিডেশনও হয় না। তো যে মলিকিউল গুলোর হাইব্রিডেশন হয় না তাদের ড্রাগো মলিকিউল বলে। তাহলে PH3, ASH3, SbH3 এগুলো সব ড্রাগো মলিকিউল, ড্রাগো। পরের কোশ্চেনে যাই। HCF6 এর গঠন VACPR রুল হিসাবে, তো গঠন যখনই দেবে হাইব্রিডাইজেশন বার করবে। হাইব্রিডাইজেশন বার করার টেকনিক কি? এখানে সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে জেনন, আর জেননের কটা ইলেকট্রন শেষে? এ তো নোবেল গ্যাস, 8টা হবে, 8। তার সঙ্গে ফ্লুরিন কটা? ফ্লুরিন তো মোনোভ্যালেন্ট, ফ্লুরিন 6টা আছে, 6। অ্যানায়ন নেই, ক্যাটায়ন নেই, যেটা ফর্মুলা হাইব্রিডাইজেশনের, যেটা বেসিক্যালি যেটা ফর্মুলা হয়। তো এখানে যদি ক্যালকুলেট করি 14/2 ইজ ইকুয়ালস টু 7, তো sp3d3 এটা হওয়ার কথা। কিন্তু তাহলে এখানে sp3dt মানে 7টা বন্ড হওয়ার কথা, কিন্তু জেননের সাথে ফ্লুরিন আছে কটা? 6টা। তাহলে 7টা বন্ড তো এখানে হবে না, তাহলে কি হবে? এখানে 6 বন্ড পেয়ার হবে, মানে 6টা বন্ড হবে আর একটা লোন পেয়ার হবে, সেইভাবে 7 হচ্ছে, ঠিক। এবার sp3d3 এর যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, কিন্তু এখানে বন্ড আছে কটা? 6টা, আর লোন পেয়ার আছে একটা। তাই এটার 6টা যদি শুধুই 6টা বন্ড হতো তাহলে অক্টাহেড্রাল হয়, যদি শুধুই 6টা বন্ড হতো, কিন্তু এখানে 6টা বন্ডের সঙ্গে একটা লোন পেয়ারও আছে, তাই এখানে নাম হবে কি? বিকৃত অষ্টতলক। বিকৃত অষ্টতলক। 6টা বন্ড হলে শুধু অষ্টতলক, কিন্তু যেহেতু লোন পেয়ারও আছে তাই এটার নাম বিকৃত অষ্টতলক, বা এটাকে আমরা বলতে পারি ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল।
অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ওকে, পরের কোশ্চেন, সেম কোশ্চেন, অ্যামোনিয়া অ্যান্ড পিএইচ3 এর অ্যাঙ্গেল ডিফার করছে কেন? ওই সাইজ ইনক্রিজ করছে, ইলেকট্রোনেগেটিভিটি কমছে, রিপালশনটা ভালো হচ্ছে না, যাই জন্য অ্যাঙ্গেল গুলো কমে যাচ্ছে। সেম সেম। আচ্ছা, কোনটি সঠিক নয় বলেছে এখানে, কোনটি ঠিক নয়? সবই ঠিক আছে, এইটা সিলিকন আদ্রবিশন করে ওকে, এটাও তড়িৎযোজী, এটাও সমযোজী, সবই ঠিকঠাক আছে। ঠিক নেই হচ্ছে এইটা, জার্মেনিয়াম +2টা বেশি স্টেবল কম্পেয়ার টু +4, সেই কারণে একটি একটু